আল্লাহ তাআলা আমাদেরকে বহু মানুষ থেকে বাছাই করে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সিরাত নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। দুনিয়াতে যত মানুষ আসে, হযরত বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত যত মানুষই দুনিয়াতে আসবে, প্রত্যেকেই দুটা জিনিস নিয়ে দুনিয়াতে আসে, দুটা জিনিস নিয়ে দুনিয়াতে থাকে। একটা হলো তার সূরত, আর একটা হলো তার সিরাত। একটা হলো তার বাহ্যিক অবয়ব, আরেকটা হলো তার আভ্যন্তরীণ ভিতরগত গুণাগুণ। এই দুই জিনিসের বাইরে কোনো মানুষ আছে? কোনো মানুষ নেই। সূরত আর সিরাত। আল্লাহ নবী আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন এই দুটা জিনিস নিয়ে। তো রাসূলের এই দুটা জিনিস দুনিয়ার সবচাইতে সুন্দর, সবচাইতে উত্তম। রাসূলের সূরত তো এত সুন্দর, এত চমৎকার, যেটা কোন মানুষের পক্ষে পরিপূর্ণ বয়ান করা সম্ভব না। এবং কোন মানুষ চাইলে রাসূলের সূরতের মতো হতে পারবে না যদি আল্লাহ না বলেন। সম্ভব? কেউ কারো সূরত নিতে পারে দুনিয়াতে? হ্যাঁ, রাসূলের যে সিরাত আছে, রাসূলের যে আখলাক আছে, রাসূলের যে অনুপম চরিত্র, উত্তম আদর্শ আছে, সেগুলো যদি কেউ চায়, রাসূলের কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি গ্রহণ করতে চায়, তাহলে রাসূলের উত্তম আদর্শ, অনুপম আদর্শকে মানুষ গ্রহণ করতে পারবে আল্লাহ তাআলার তৌফিক। এটা সম্ভব। আল্লাহ নবী কেমন ছিলেন? রাসূল দেখতে কেমন ছিলেন? রাসূলের দেহটা দেখতে কেমন সুন্দর ছিল? বুখারী শরীফের হাদিস 3546 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাবাতান মিনাল কওমি। আল্লাহর নবী ছিলেন মধ্যম আকৃতির মানুষ। মানুষের মধ্যে নবীর দেহটা ছিল মধ্যম আকৃতির। লাইসা বিল কাসীরি ওয়ালা বিত-তামির। আল্লাহর নবী একেবারে খাটো ছিলেন না। যেই খাটো মানুষ দেখতে অপছন্দ করে, যেই খাটো মানুষ দেখলে নাক ছিটকায়, আল্লাহর নবী এমন খাটো ছিলেন না। অপছন্দনীয় খাটো ছিলেন না। ওয়ালা বিত-তামির। নবী অনেক দীর্ঘকায়, লম্বাও ছিলেন না। তাকাইলে মাথা উঠাইয়া তাকাইতে হয়, এত লম্বাও ছিলেন না। এখন মাঝে মাঝে কিছু মানুষ দেখা যায় অনেক লম্বা, এর সাথে দাঁড়াইলে এর মোটামুটি মাজার বরাবর লম্বা মানুষ আছে। লাইসা বিল কাসীরি ওয়ালা বিত-তামির। আল্লাহর নবী একেবারে খাটো ছিলেন না, যে খাটো দেখতে মানুষ অপছন্দ করে। ওয়ালা বিত-তামির। নবী একেবারে লম্বাও ছিলেন না। আযহারাল লাওনি। নবীর রংটা ছিল কেমন? নবীর রং ছিল রক্তিম সাদা, রক্তিম সাদা, অর্থাৎ এমন সাদা, এমন সুন্দর, যে সৌন্দর্যের মধ্যে লাল লাল একটা ভাব আছে, লালিমা ভাব আছে, দবদবে সাদা না। লাইসা বিআবিয়াদা। দবদবে সাদা নবী ছিলেন না। আল্লাহর নবী দবদবে সাদা ছিলেন না। ওয়ালা আদামা। একবারে কুচকুচে কালো নবী ছিলেন না। নবী দবদবে সাদাও ছিলেন না, কুচকুচে কালো ছিলেন না। কেমন ছিলেন? নবীর রংটা ছিল রক্তিম সাদা বর্ণের, অর্থাৎ এমন সুন্দর নবী ছিলেন যে সৌন্দর্যের মধ্যে লাল ভাবটা ছিল। কত সুন্দর নবী ছিলেন। উনজিলা আলাইহি ওয়াহিয়ুল আরবাঈন। আল্লাহর নবীর উপর ওহী নাযিল হয়েছে
যখন নবীর বয়স হইল 40 বছর, আল্লাহ নবী মক্কায় 10 বছর ছিলেন। আপনাদের নবী মক্কায় কত বছর ছিলেন? 13 বছর না? নবী মক্কায় ছিলেন 13 বছর, তাই না? এটা তো আমরা জানি। কিন্তু হাদিসের মধ্যে আসছে ফালাবিসা বিমাক্কাতা আশরা সিনিন, আল্লাহ নবী মক্কায় 10 বছর ছিলেন। 10 বছর কেন বলবো? আরবের একটা অভ্যাস হলো, এরা 10-এর নিচের সংখ্যার এরা উল্লেখ করে না, বলে এটা এমনিতে মানুষ বুঝে। এখানে আশরা সিনিন দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ নবী মক্কায় 10 বছর না 13 বছরই ছিলেন। এরা ওই ভাঙতি বছরগুলো 3 বছর এগুলো এরা কি করে না, উল্লেখ করে না। ফালাবিসা বিমাক্কাতা আশরা সিনিন, আল্লাহ নবী মক্কায় ছিলেন 10 বছর। ওয়া বিল মাদিনাতি আশরা সিনিন, মদিনায় ছিলেন 10 বছর। ওয়া কুবিজা ওয়া লাইসা ফি শারিহি ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শারাতান বাইদা, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন, অথচ নবীর মাথার মধ্যে আর দাড়ির মধ্যে 20টা চুলও সাদা ছিল না। নবীর মাত্র বয়স ছিল যেদিন দুনিয়া থেকে চলে গেছেন 63 বছর। 40 বছর বয়সে নবুয়ত পাইছেন, মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় 10 বছর, 23 বছর, 23, 40, 63 বছর। নবী এই খুব তাড়াতাড়ি 63 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন। নবীর মাথা আর দাড়ি, মাথার চুল আর দাড়ি মহিলা, এই দুই জায়গার চুল মহিলা, নবীর 20টা সাদা চুলও ছিল। আল্লাহ নবীর আকৃতিটা বুঝতে পারলাম, নবী ছিলেন মধ্যম আকৃতির, খাটোও না লম্বাও না, দমদমে সাদাও ছিলেন। নবীর কালারটা ছিল রক্তিম কালারের মতো, সাদা পাশাপাশি আবার লাল লালিমা একটা ভাব আছে। আল্লাহ নবীর উপর ওহী অবতীর্ণ হয়েছে 40 বছর বয়স। মক্কায় ছিলেন 10 বছর, 13 বছর, মদিনায় 10 বছর, 63 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে। এই ছিল নবীর দেহের আকৃতি। আমার এই হাদিসের মধ্যে নবীর দেহ কেমন সুন্দর ছিল সেটাও আছে। নবী সামগ্রিক বিবেচনায় দুনিয়ার মধ্যে নবীর সৌন্দর্যের অবস্থান কোথায়, এটা বুঝতে হলে আগে আমরা মুসলিম শরীফের একটা হাদিস শুনে নিই। আমরা জানি যে এই দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য এক সুন্দর ব্যক্তি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। অনেক সুন্দর ছিলেন, তাই না? কেউ চেহারার দিকে তাকাইলে হাত ধরে তাকাই থাকতে, এত সুন্দর ছিলেন। কোরআনে কারীমের মধ্যে বর্ণনা আছে, ইউসুফ আলাইহিস সালাম যখন মন্ত্রীর বাসায় লালিত পালিত হয়েছিলেন, মন্ত্রীর বিবি জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পড়ছিল, তাই না? এই ঘটনাটা সবাই জানে। তো মিশরের মধ্যে তার খুব বদনাম হয়ে গেছে যে একজন মন্ত্রীর স্ত্রী, তার একজন বাসার মধ্যে লালিত পালিত হয় একটা ছেলে, এই ছেলের প্রেমে পড়ে। এটা খুব লজ্জাজনক জিনিস। কেমন যেন বাসার এক ছেলে, যে ছেলেটা তার নিজের সন্তানও না, এবং নিজের বংশেরও না, বংশের অথবা কোন অভিজাত ফ্যামিলিরও না, তাদের জানা মতো। কিন্তু ইউসুফ নবী তো অনেক নবী ফ্যামিলির না, নবী ছিলেন, মানে এত জানতো না ইউসুফ নবী যে নবী। একজন সাধারণ একটা ছেলে, যে ছেলে বাসায় লালিত পালিত হইল, যার মা নাই, বাবা নাই, কোনো খোঁজখবর নাই, এর বংশ কোথায় আছে কেউ তো জানে না, এই ছেলের প্রেমে মন্ত্রীর বিবি বললো। অনেক লজ্জাজনক, শহরে খুব সমালোচনা হচ্ছে। একদিন আজিজ মিশরের বউ বিবি আশপাশের মহিলাদেরকে দাওয়াত দিছে, অন্যান্য মন্ত্রীদের বিবিদেরকে বাসায় দাওয়াত দিছে, কোরআনে কারীমের মধ্যে আছে। দাওয়াত দেওয়ার পরে প্রত্যেকের হাতের মধ্যে একটা ছড়ি দিছে, খুব ধারালো ছোট্ট ছড়ি, আর একটা ফল দিছে। এর উদ্দেশ্য হলো ইউসুফ নবী কেমন সুন্দর এদেরকে দেখানো হলো উদ্দেশ্য। যখন এরা প্রত্যেকের হাতে ছুরি নিয়ে বসছে, সবার আপনার সামনে ফলও আছে, তো হযরত জুলাইখা তখন ইউসুফ নবীকে বললেন, ইউসুফ নবী ভিতরে এক রুমে ছিলেন, বললেন তুমি এই যে মহিলারা বসে আছে এদের সামনে দিয়ে তুমি যাবে।
তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আজিজ মিসর তার মনিবা, তার সাহেবা, তার কথা তো মানতে হবে, তার বাসায় লালিত হচ্ছে। তো ইউসুফ নবী এই মহিলাদের সামনে দিয়ে যখন রওনা করছেন, কোরআনে কারীমের আয়াত সাক্ষী, ইউসুফ নবীর উপর যখন মহিলাদের দৃষ্টি পড়লো, সাথে সাথে তারা ভুলে গেছে হাতের মধ্যে ছুরি আছে আর যে ফল আছে, চাকু আর ফলের কথা এরা ভুলে গেছে। ইউসুফ নবীর দিকে তাকায় আছে হাত করে, এভাবে এরা ছুরি দিয়া ফল কাটতেছে, কিন্তু দেখা যায় প্রত্যেকে ফল কাটার পরিবর্তে নিজেদের হাতগুলো কেটে একদম খন্ড বিখণ্ড করে দিচ্ছে। তার মানে ইউসুফ নবী কতটা সুন্দর ছিলেন। فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ঘটনাকে নোট করে রাখছেন। আল্লাহ বলেন, যখন মসজিদের বিভিন্ন বিবিরা ইউসুফ নবীকে দেখলো, তাকে দেখা এরা ইউসুফ নবীর সৌন্দর্যকে অনেক বড় মনে করলো, অনেক সুন্দর মনে করলো। তারা এমন ভাবে তাকাইছে, এদের কোনো খোঁজ নাই, কোনো অনুভূতি নাই, তাদের হাতের মধ্যে যে চাকু আর ফল আছে সেটাই ভুলে গেছে। এরা ফলের পরিবর্তে এদের হাতগুলো কত্তানা ভাবে তাফসীরের সিগা ওয়াকাত্তানা, এদের হাতের আঙ্গুলগুলো কেটে টুকরা টুকরা করে ফেলেছে, যারা বলতেই পারে নাই। ওয়াকুল্লা হাশা লিল্লাহ মা হাদা বাশারা, এরা বলে আল্লাহ এত সুন্দর কি মানুষ হতে পারে, এটা তো আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি। আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের হাদিস 162 নম্বর, নবী বলেন সুম্মা আরাদাবি ইলা সামাই সালিসা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রিতে যখন আমাকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন, আমাকে নিয়ে যখন তৃতীয় আসমানে উঠলেন, ফাইদা আনা বিইউসুফ, হঠাৎ আমি তাকাই দেখি আমার পাশে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। কে দাঁড়ানো? যে নবীর কথা বললাম একটু আগে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। ওয়াইদা হুয়া ক্বাদ উতিয়া শাতরাল হুসনি, আল্লাহ নবী বলেন আমি ইউসুফ নবীর দিকে তাকাইলাম, দেখলাম এই নবী তো অনেক সুন্দর, কত সুন্দর ইউসুফ নবী। নবী বলেন ক্বাদ উতিয়া শাতরাল হুসনি, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের সৌন্দর্য যদি একসাথে করা হয়, সব মাখলুকের সৌন্দর্য যদি একসাথে করা হয়, এই সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ নবীকে দান করা হয়েছে। তার মানে ইউসুফ নবী কত সুন্দর ছিলেন, নবীর মর্যাদা বোঝা যায়। হযরত উমর ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন লাম আরা শাইআন ক্বাতু আহসানা মিনহু, বুখারীর বর্ণনা, যে আমি আল্লাহর নবীকে এত সুন্দর দেখেছি, দুনিয়াতে আর চাইতে আর কোন জিনিস সুন্দর আমি দেখি নাই। তার মানে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে তো আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর বানাইছে। আমার নবী কত সুন্দর ছিলেন, নবী কেমন সুন্দর ছিলেন, বুখারীর আরেকটা বর্ণনা শুনলে আমরা বুঝতে পারব। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, যখন তাবুকের যুদ্ধ ফরজ হয়, নবীর ঘোষণা ছিল প্রত্যেকেই জিহাদে অংশগ্রহণ করতে হবে। তখন ছিল মৌসুমটা খুব গরম মৌসুম, প্রচন্ড গরম, আবার খেজুর পাকতেছিল, আর আরবদের তো সবচাইতে উল্লেখযোগ্য করা সম্পদ হলো খেজুর। তো দেখা গেছে অনেক মুনাফিকরা বিভিন্ন বাহানা দিয়ে মিথ্যা কথা বইলা এরা মদিনায় থেকে গেছে, জিহাদে যায় নাই। ঘটনাক্রমে তিনজন সাহাবী, তো তিনজন সাহাবী যাবেন তাবুকের যুদ্ধে, এরা একটু লেট করে রওনা করবেন ভাবছিলেন। এরা বলছিলেন আমাদের তো দ্রুতগামী ঘোড়া আছে, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করুন, আমরা একটু পরে এক দুদিন পরে আমরা বের হবো, আমরা দ্রুত গিয়ে নবীর সফরের সাথে আমরা শরীক হব। এমন করতে করতে পরে আর যাওয়াই হয় না। তিনজন সাহাবী
এর মধ্যে এক সাহাবী হলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী যখন যুদ্ধের থেকে ফিরলেন, এসে দেখলেন এই তিন সাহাবী তো যান নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে শাস্তি দেওয়ার জন্য ঘোষণা করে দিলেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা কোন সাহাবী যেন এই তিন সাহাবীর সাথে কেউ কথা না বলে। এমনকি এদের বিবিদেরকে বলে দেওয়া হয়েছে যেন এদের সাথে কোনো সম্পর্ক, কোনো রিলেশন না থাকে। এরা বলেছিলেন দুনিয়াতে আমাদের ওই যে দিনগুলো কাটছে, রাসূল কথা বলেন নাই আমাদের সাথে, সাহাবায়ে কেরাম কথা বলেন নাই, ওই মুহূর্তগুলো প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে এত কষ্ট লাগছে, দুনিয়াতে এর চাইতে আর কষ্ট বেশি আর কোনো জিনিস থাকে না। ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, কোরআনে কারীমের আয়াত। যে আল্লাহর জমিন প্রশস্ত হওয়ার পরে আল্লাহর নবী যখন কথা বলেন নাই, তো দুনিয়াটা মনে হয়েছে আমার কাছে সংকীর্ণ হয়ে গেছে। নবী যদি কথা না বলেন তো বলবে কি আমাদের সাথে? যে রাসূলের জন্যই দুনিয়াতে থাকতেছি, এই রাসূলের যদি কথা না বলেন তাহলে আমরা তাকে দেখে দুনিয়াতে থাকবো। এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ আব্দুর রাব্বিহি, যে সাহাবীর মাধ্যমে এই যে আমরা আযান দেই, আযান শুনি, এই আযানটা শুরু হয়েছে। এই সাহাবী স্বপ্নে দেখছেন এই আযানের বাক্যগুলো একজন পড়াচ্ছেন তাকে, উনি বলতেছিলেন এই সাহাবী আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছে। কি দোয়া করেন? আল্লাহ, যেই নবীর মতো দুনিয়াতে থাকতে মন চাইছিল, আজকে তো ওই নবী নাই। যেই নবীকে দেখে আমার চোখের পিপাসা মিটাইতাম, যে নবীর দিকে তাকাইলে চোখ তৃপ্তি ভোগ করত, ওই নবী তো নাই, আমার এই চোখের দরকার নাই। আল্লাহ, তুমি আমার চোখের দৃষ্টি শক্তি নিয়ে যাও। ঠিক তাই হয়েছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। এই সাহাবীর দৃষ্টি শক্তি চলে গেছে, বাকি জীবন অন্ধ অবস্থায় কাটাই দিয়েছে। এটা ছিল সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি ভালোবাসা। সাহাবায়ে কেরামের এদের অবস্থা ছিল, এরা বলতেন যে আল্লাহর নবীকে ঘুমের থেকে ওইটা সর্বপ্রথম নবীকে দেখবো, ঘরের কাউকে আমি দেখবো না। ঘুমের থেকে উঠে ধরে মসজিদে নববীতে যাইতেন, যাওয়ার পরে নবী যখন আসতেন নবীকে দেখতেন, এরপরে এরা স্বাভাবিক হইতেন যে আমার দৃষ্টি রাসূলের গায়ে পড়ছে। এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী তো আমাদের সাথে রাগ করে আছেন, নামাজ পড়তে যাই, নবীর সামনে একটু যাই, কিন্তু নবী আমাকে দেখে মুখ ফিরায় নেন, কষ্টে করবে না ফিটা যায়, আর হৃদয়ে কত রক্ত গরম হচ্ছে কাউকে বলে বুঝাইতে পারতেছে। সাহাবায়ে কেরাম কথা বলতেছে না। এক সময় কিছুদিন পরে আমি আল্লাহর নবীকে দিয়ে সালাম দিলাম। فلما سلمت عليه على رسول الله صلى الله عليه وسلم, কাব ইবনে মালিক বলেন আমি আল্লাহর নবীকে যখন সালাম করলাম, নবীকে যখন সালাম করলাম আমি তাকায় দেখলাম নবীর চেহারা আনন্দের কারণে ঝলমল করতেছে। নবীর চেহারা আনন্দের কারণে ঝলমল করতেছে। নবী সুন্দর মানুষ, আমার নবী খুব আনন্দিত, তার মানে আল্লাহ তাআলা আমার তওবা কবুল করছেন, নবী আমার প্রতি খুশি। নবীর দিয়ে তাকায় দেখি নবীর চেহারা ঝলমল করতেছে। وكان رسول الله صلى الله عليه وسلم إذا صلى استنار وجهه كأنه قطعة من القمر। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী যখন আনন্দিত হতেন তখন রাসূলের চেহারা ঝলমল করত, নবীর চেহারা এত সুন্দর দেখা যেত, মনে হয় যেন কান্নাহু কিতাতুম মিনাল কমর, মনে হয় যেন আল্লাহর নবীর চেহারাটা একটা চাঁদের টুকরা। নবীর চেহারা মনে হয় যেন একটা চাঁদের টুকরা, নবী এত সুন্দর ছিল। বর্ণনা আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেন যে দুনিয়ার সূর্য সকালবেলা দেখি পূর্ব দিগন্ত থেকে উদিত হয়,
আর সকালবেলা দেখি দুনিয়ার সূর্য উদিত হয় প্রভাতে, আর আল্লাহ তাআলা আমাকে এক সূর্য দান করছেন যে সূর্য উদিত হয় সন্ধ্যার পরে মাগরিব উদিত। তার মানে আল্লাহ নবীর দেহের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য এত বেশি ছিল, আল্লাহ নবী যখন ঘরে ঢুকতেন পুরো ঘর আলোকিত হয়ে যেত। লানা শামসু ওয়ালিল আফাকি শামসু, আম্মা জান আয়েশা বলতেন লানা শামসু ওয়ালিল আফাকি শামসু, আমাদের এক সূর্য আছে, দুনিয়াবাসীরও এক সূর্য আছে। ফাইন্না শামসা তাতলু বা'দা সাবাহি, দুনিয়ার সূর্য উদিত হয় সকালবেলা ফজরের পরে, সকালবেলা দুনিয়ার সূর্য উদিত হয়। ওয়া শামসি তাতলু বা'দা আল-ইশাই, আর আল্লাহ আমাকে যে সূর্য দান করেছেন এই সূর্য উদিত হয় এশার পরে। তার মানে আল্লাহ নবী কত সুন্দর ছিলেন। তো নবীর সূরত কতটা সুন্দর, যেটা দুনিয়ার সব মানুষের চাইতে সবচাইতে বেশি সুন্দর ছিল। নবীর সৌন্দর্য কেউ কি নিজে অর্জন করতে পারবে? প্লাস্টিক সার্জারি করে, তাই না? আজকে মানুষ করতেছে না? প্লাস্টিক সার্জারি করতে যে অনেক মানুষ তার পুরো দেহের অবয়বটা পাল্টায় যায়, চেহারা উল্টাইতে গেলে দেখা যায় মাঝে মাঝে উল্টা হয়ে গেলে রিয়েকশন করলে পুরো চেহারায় তার বাতিল। যে কোনো মানুষ যদি প্লাস্টিক সার্জারিও করে তারপরে কোনোদিন সম্ভব না আল্লাহ নবীর সৌন্দর্যের মতো সৌন্দর্য ধারণ করে, কোনোদিন সম্ভব। আম্মা জান আয়েশা আরো সুন্দর করে বলেন নবী কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলেন قال النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم دخل عليها مسرورا, আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকলেন খুব খুশি অবস্থায়, চেহারা ঝলমল করতেছে। তাদরুকু আসারির ওয়াজহিহি, আম্মা জান আয়েশা বলেন কপালের মধ্যে যে এই যে ভাঁজগুলো পড়ে, রেখাগুলো পড়ে, নবী যখন ঘরে ঢুকলেন খুশি অবস্থায়, আমি তাকায় দেখলাম নবীর কপালের এই দাগগুলো ঝলমল করতেছে। কি সুন্দর ছিলেন, চিন্তা করছেন? চেহারার এই ভাঁজগুলোর মধ্যে সৌন্দর্যের একটা আভা, এটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আম্মা জান আয়েশা দেখতেছেন তার চেহারার এই কপালের ভাঁজগুলো পর্যন্ত ঝলমল করতেছে। নবী বললেন আলাম তাসমাই, হে আয়েশা তুমি কি শোনো নাই? মা ক্বালা মিদলিজিয়ু লিযাইদিন ওয়া উসামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হে আয়েশা তুমি কি শোনো নাই? মিদলিজি এক ব্যক্তি যে পায়ের চিহ্ন দেখা বলতে পারত ছেলের সাথে বাবার মিল আছে কিনা। অনেক সময় মানুষ সন্দেহ করে না ছেলে সুন্দর, বাবা হলো কুচকুচি কালো, মাও কালো, নাউজুবিল্লাহ, মাঝে মাঝে সন্দেহ করে ফেলে ওই পোলা জানি কার আল্লাহ জানে, মানে সন্দেহ করে না। এই সন্দেহ করা কি আদৌ উচিত? জঘন্য অন্যায়। এদের সন্দেহ যদি কেউ করে, এই যে কত বড় অপবাদ, এটা যে কত বড় গুনাহ, কবিরা গুনাহ, এই সন্দেহ করাও নিষেধ। জাহিলি যুগে রাসূলের যে পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা, তাই না? উনি ছিলেন কানা আবিয়াদু মিন কুবনি, ওনার জীবনীতে আছে যায়েদ ইবনে হারেসা তুলার চাইতে আরো বেশি সুন্দর ছিলেন। রাসূলের পালক ছিলেন, তুলার চাইতে আরো কি ছিলেন? সুন্দর ছিলেন। কিন্তু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে একেবারে কুচকুচে কালো, অনেক কালো। তো জাহিলি যুগে মানুষ বলা বলি করতো, নাউজুবিল্লাহ, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম নিয়ে মানুষ বিভিন্ন কথা বলতো। এই যে মিদলিজি এক লোক, এই লোকের যোগ্যতা ছিল কি সে মানুষের পায়ের নিচের অংশ দেখলে বলতে পারতো যে বাপ ছেলের মধ্যে আসলে বাপ ছেলের সম্পর্ক কিনা, সে বলতে পারত। সে স্পষ্ট বলতো এই ছেলে এই লোকের ছেলে, এই মেয়ে এই বাবার সন্তান, সে বলতে পারত।
তো আল্লাহ নবী আমাদের আশায় বলেন, আলম তাসমাই মা ক্বালা আল-মিদলিজি লিযাইদ ওয়া উসামা, তুমি কি শুনেছো যে আমার ছেলে যে উসামা, আমার ছেলে যে যায়েদ ইবনে হারিসা আর তার ছেলে যে উসামা সম্পর্কে মিদলিজি কি বলছে শুনছো? আকদামহুমা, আর এই মিদলিজি যায়েদ ইবনে হারিসা আর উসামা দুইজনের পা দেখছে। সে বলছে ইন্না হাদিহিল আকদাম মিন বাযিন, সে বলেছে এই যে পাও দুটো আছে, এই দুই পায়ের এক পাও আরেক পাও থেকে, অর্থাৎ এই যে উসামা সে আসলে যায়েদ ইবনে হারিসার সন্তান, কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন যে মানুষ থেকে এখন সন্দেহ দূর হয়ে যাবে। নবী বলেন এই মিদলিজির এক ব্যক্তির কথাই যথেষ্ট, মানুষ থেকে উসামা আর যায়েদের বাপ ছেলের মধ্যে যে সম্পর্ক নিয়ে সমালোচনা হচ্ছিল, এই এক ব্যক্তির কথার দ্বারাই যথেষ্ট হয়ে যাবে, আর সমালোচনা থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ নবী কতটা সুন্দর ছিলেন। ঘরে ঢুকলে নবীর কপালের দিকে তাকাইলে পর্যন্ত কপালের ভাঁজের সৌন্দর্য উপলব্ধি করা যেত। তাহলে একজন মানুষের সন্তান যদি কালো হয়, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? বাপ ছেলের কালারের মধ্যে যদি কোনো বর্ণিল থাকে, কারো সম্পর্কে মন্তব্য করা যাবে? কারো সম্পর্কে মন্তব্য করা যাবে? কেউ যদি মন্তব্য করে সে চরম গুনাহগার। এই ধরনের এক ঘটনা বুখারীর রিওয়ায়াতের মধ্যে আছে। একদিন আল্লাহ নবী বসে আছেন, এক গ্রাম্য লোক আসছে, এইসব খুব মনের কষ্ট নিয়ে বলতেছে, ইন্না ইমরাতি ওয়ালাদাত গোলামান আসওয়াদা, আল্লাহ নবী আমার বিবি একদম কালো একটা সন্তান জন্ম দিচ্ছে, সে চাচ্ছে এই সন্তান তার না, এটা বাতিল করতে। তার মানে বিবিকে জিনার তহমত দিতে চাচ্ছে। কানা হুয়া ওয়াহিয়া আবিয়াদু, ওই বর্ণনা আছে ওই গ্রাম্য লোকটা সে নিজেও সুন্দর, তার বিবিও সুন্দরী, কিন্তু ছেলে একটা হচ্ছে কালো। বুখারী মুসলিমের রিওয়ায়াত। দেখেন এই ধরনের সন্দেহ যদি কেউ করে, আল্লাহ নবী কিভাবে এটা বাতিল করেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আলাকা মিন ইবিলি, এমনি তোমার কি কোনো উট আছে? সে বললো হ্যাঁ আমার উট আছে। নবী বলেন মা লাউনুহা, তোমার উটের কালার কি? বলে হুমরাতুন, লাল কালার। নবী বলেন ফিহা মিন আওরাকা, এই উটের কি কোনো বাচ্চা হয়েছে? বলে হ্যাঁ। উটের কি কোনো কালো বাচ্চা আছে? পুষ্টি বলে হ্যাঁ, এই উটের দিকে একটা কালো বাচ্চা আছে। নবী জিজ্ঞাসা ফাআন্না তাহাদানি, তাহলে এই কালো বাচ্চা আসলে কোথেকে? তুমি বিবির সম্পর্কে স্বামী নিজে সন্দেহ করে গেছেন, নাউযুবিল্লাহ। তার মানে দাম্পত্য জীবনে কেমন ঝগড়া চিন্তা করছেন। কেউ যদি কারো বিবিকে, কেউ যদি নিজের বিবিকে কোনো সন্দেহ করে, ওই সংসারে শান্তি থাকবে আর জীবনে? পুরো আগুন হয়ে যাবে না? তুমি বললেন ফান্না তাহাদানি, তুমি বলে তোমার উট লাল, ওটার বাচ্চা কালো, কালো বাচ্চা কোথেকে নিয়ে আসছে? বলে রাজা এরকম। আল্লাহ নবী এই ওটের বাচ্চা কালো হয়েছে কারণ হলো এই ওটের যে বংশ আছে, এই বংশের কোন এক সময় কালো ছিল, এই জন্য বাচ্চা কালো হয়েছে। নবীর জবাব দিয়ে দিছে। নবী কি জবাব দিয়েছেন? লাআল্লাকা ইবনুকা হাদা মিন নাযাহু আইরকুম, এটাও তো হতে পারে তোমার এই সন্তানটা, তুমি সুন্দর, তোমার বিবিও সুন্দরী, হতে পারে তো তোমার বংশের মধ্যে কোন একজন কালো লোক ছিল, আল্লাহ তাআলা তোমার ওই বংশের কালো লোকের রঙের সাথে মিলাইয়া তোমার সন্তানটা দান করছে। এখন ওই লোক বলে না, আল্লাহ নবী আমি তো অনেক চিন্তা করাও করে নাই, আমার চোখের সামনে তো আমার ওদের বাচ্চা ঘুরতেছিল, আমি কতবার দেখেছি আমার সন্তান জন্ম নেওয়ার পরে, আমি তো কোনোদিন এরকম চিন্তাও করি নাই, কল্পনাও করি নাই। ওগো আল্লাহ নবী আমি যে খারাপ ধারণা করেছি, আমি আল্লাহর কাছে তওবা করি জীবনে আর কোনোদিন এই ধরনের খারাপ ধারণা করবো না।
তাহলে আল্লাহ নবী এই ধরনের ধারণাকে নবী নিষেধ করে দিয়েছেন। আল্লাহ নবী কত সুন্দর ছিলেন দেখছেন, নবীর হাত মোবারক অনেক নরম ছিল, তুলতুলে নরম। নবীর যে হাত ছিল, হাত অনেক তুলতুলে নরম ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খাদেম না, উনি নিজে বলেন, আমি আমার জিন্দেগিতে কত রেশম কাপড় ধরছি, সিল্কি কাপড়। এক নম্বর রেশম কাপড় তো পাওয়া যায় না, খুব দুর্লভ। রেশম কাপড় অনেক সফট। উনি বলেন, মা মাসিস্তু হারিরান ওয়ালা দুইবাজান আলিয়ানা মিন কাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জিন্দেগি থেকে কত রেশম কাপড় ধরছি, কিন্তু কোন রেশম কাপড় রাসূলের হাতের চাইতে নরম পাইনি। সুবহান। আবার এই নবী যখন হাত দিয়ে তরবারি ধরতেন, তখন নবী ছিলেন পৃথিবীর সবচাইতে বড় যোদ্ধা। নবীর হাত তখন এত শক্ত হয়ে যেত যে অন্যান্য বীর পুরুষদের হাত এত শক্ত হতো। তার মানে নবী যখন যুদ্ধের ময়দানে যেতেন, তখন দুনিয়ার সবচাইতে বড় যুদ্ধ হয়, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতেন। আর এভাবে যখন স্বাভাবিক থাকতেন, নবীর হাত মোবারক একদম তুলতুলে নরম। শুধু কি তাই, আমাদের নবী তো এমন এক নবী পাইছি যে নবীর শরীরের গ্রাম এত চমৎকার গ্রাম, যে গ্রামের সাথে দুনিয়ার কোন গ্রাম নেই। ولا سمعت ريحا قط او عرفا اطيب من ريح او عرف النبي صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক বলেন, আমি দুনিয়াতে কত গ্রাম নিয়েছি, কত জিনিসের মেশক আম্বরের গ্রামও আমি নিয়েছি। মেশক আম্বরের গ্রামও নবীর গ্রামের চাইতে কখনো বেশি হতে পারে না, বরং আল্লাহ নবীর দেহের যে গ্রামটা, এই গ্রামটা মেশক আম্বরের গ্রামের চাইতে অনেক অনেক বেশি। বুখারীর riwayat। তার মানে আল্লাহ নবীর শরীরের গ্রাম পর্যন্ত কত চমৎকার গ্রাম ছিল। শুধু তাই না, আমি যদি হাদিস আরো গভীরভাবে দেখি, বুখারীর বর্ণনা, এটাও বুখারীর বর্ণনা, ছোট্ট এক সাহাবী থেকে riwayat। এই সাহাবীর নাম হলো আবু জুহাইফা, তার উপনাম। এই সাহাবী বলেন, আল্লাহ নবী একদিন প্রচন্ড গরম, দুপুরবেলা নবীর শরীরের ঘ্রাণ কি পরিমাণ ছিল, এই হাদিস শুনলে আমরা বুঝতে পারব। আবু জুহাইফা বলেন, ছোট্ট সাহাবী, আল্লাহ নবী যখন দুনিয়ার থেকে চলে যান, তখন তিনি এখনো বালেগ হন নাই, প্রাপ্তবয়স্ক হন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সবসময় থাকতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, তখন এই আবু জুহাইফাকে তিনি সেনাপ্রধান বানিয়ে দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মিম্বরে বয়ান করতেন, মিম্বরের নিচে বসে থাকতেন আবু জুহাইফা। এই আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী, তিনি বলেন যে আল্লাহ নবীর দেহের এত ঘ্রাণ যে মানুষ নবীর সাথে মুসাফা করত, মুসাফা করে নিজের হাতগুলো নিজের গায়ে মাখত। দেখতো নবীর এই হাত সাথে মুসাফা করছে, এর মধ্যে গায়ে মাখছে, নিজের দেহের মধ্যে কি সুঘ্রাণ। রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলতো, আরে তোমার দেহে এত ঘ্রাণ কোত্থেকে আসে। এই হাদিসের মধ্যে আসছে। আবু জুহাইফা বলেন, আল্লাহ নবী একদিন ঘর থেকে দুপুর করে বের হলেন, প্রচন্ড রোদ্র, অনেক বড়, ইলাল বাতহা, হেরেম শরীফের উত্তর দিকে চলে গেলেন। যে ফাতাওয়াজ্জা, নবী ওযু করলেন, সুম্মা সাল্লা যুহরা ওয়াল আসরা, আল্লাহ নবী যোহর আসর নামাজ পড়লেন 2 রাকাত করে। সাহাবী বলেন, রাসূলের পেছনে অনেক লোকেরা দাঁড়ানো ছিল। ফাকামান নাস, নবী যখন ওযু করলেন, ওযু করার পর যখন নবী দাঁড়াইলেন, ফাকামান নাস, লোকেরা দাঁড়িয়ে গেল। ফাজালা ইয়াখুযুনা ইয়াদাইহি, লোকেরা আল্লাহর নবীর হাতের মধ্যে হাত ধরতে লাগলো। নবীর হাতে এখানে ধরে, সব জায়গায় নবীর হাতে যেমন হাত মিলাইতেছে।
ফায়ামসাহুনা বিহা উজুহাহুম, আমার এই হাতগুলো চেহারার মধ্যে মাখতেছে। কোথায় মাখতেছি? চেহারা। আবু জুহাইফা বলেন, আমিও সাহস করছি, ছোট্ট মানুষ আমি আমার হাতটা দিয়ে নবীর হাতে ধরছি। এরপরে সুন্নাহ ওয়াদাতুহু আলা ওয়াজহি, আমি আমার হাত আমার মুখের মধ্যে রাখলাম। ফাইদা হিয়া আবরাদু মিনাস সালজি ওয়া আতয়াবু রিহান মিনাল মিসকি। আবু জুহাইফা বলেন, আমি যখন মানুষের দেখা দেখি আমার হাতটা নিয়ে নবীর হাতের সাথে মিলাই না। এরপরে হাতটাকে মিলানোর পরে আমি আমার হাতটাকে আমার চেহারার উপরে রাখলাম। আমি হঠাৎ করে অনুভব করলাম প্রচন্ড রৌদ্র দিয়া, এত রৌদ্র যে মানুষ রৌদ্রের কারণে অতিষ্ঠ হয়ে আছে। আমি যখন আমার হাতটা নিয়ে আমার মুখে মিলাইলাম, আমি আমার হাতটাকে বরফের চাইতে আরো বেশি ঠান্ডা পাইলাম। তার ভাই আল্লাহ নবীর দেহটা এমন ছিল, যখন প্রচন্ড গরম লাগতো নবীর দেহ ঠান্ডা হয়ে যেত। নবীর হাত মোবারকে ধরলাম, নবীর হাতের স্পর্শ আমার হাতের মধ্যে আসছে। আমি অনুভব করলাম আমার হাতটা যেন বরফের চাইতে আরো ঠান্ডা। শুধু তাই না, আমি আমার হাতের মধ্যে এমন গ্রাম পাইলাম যে গ্রামটা মেশকো আঙ্গুরের গ্রামের চাইতে আরো বেশি। আল্লাহ নবী এমন কোন সাইড নাই যে সাইডে নবী মাখলুক থেকে পেছনে যেতে পারে, বরং নবীর প্রত্যেকটা দিক ছিল এত উঠবে কোন মানুষ কখনো নবীর কোন সাইডে নবীর সমকক্ষ হতে। এটা হলো নবীর সূরত। নবী এত সুন্দর ছিলেন। নবীর সিরাত কি? নবীর সিরাত এক কথায় আম্মা জানা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল নবীর আখলাক কেমন। আম্মা জানা আয়েশা বলছিলেন, কানা খুলুকুহু আল কুরআন, নবীর চরিত্রটাই হলো কোরআনে কারীম। কোরআনে কারীমের যত বর্ণনা আমরা পাই, যে জিনিসগুলো নিষিদ্ধ এগুলো নবীর মধ্যে কোনোদিন ছিল না। যে বিষয়গুলো গ্রহণীয়, যে বিষয়গুলো মানুষের গ্রহণ করতে হয়, এগুলো সব রাসূলের মধ্যে ছিল। শুধু তাই না, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সূরা কালামের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূলের চরিত্র সবচাইতে উত্তম চরিত্র। চরিত্র তিন ধরনের: খুলুকে আযীম, খুলুকে কারীম, খুলুকে হাসান। খুলুকে আযীম হলো এত উন্নত চরিত্র, কেউ যদি তোমাকে আঘাত করে নিজের কারণে, ব্যক্তিগত কারণে, দিনের জন্য না, ব্যক্তিগত কারণে যদি কেউ কষ্ট দেয়, যাকে কষ্ট দিবে সে ক্ষমা করে দিবে। শুধু ক্ষমা না, ক্ষমা করে দেওয়ার পরে যে কষ্ট দিলে তার জন্য দোয়া করে দেবে। এই চরিত্র ছিল নবী। নবীকে তাদের ময়দানে কষ্ট দিয়েছে, আল্লাহ নবী তাদেরকে শুধু ক্ষমা করেন নাই, বরং আল্লাহ নবী এদের জন্য দোয়া করে আসছে। তাই রাসূলের সিরাত দুনিয়ার কোন মানুষ চেষ্টা করলে সেটা কি করতে পারবে না, অর্জন করতে তারা নিজের দেহের মধ্যে ফিট করতে পারবে না। কিন্তু রাসূলের যে সিরাত, রাসূলের যে অনুপম আদর্শ, এটা যদি কোনো মানুষ চায় যে আমি আল্লাহ নবীর আদর্শে নিজেকে আদর্শবান করব, আমি রাসূলকে আমার নিজের মডেল বানাবো, রাসূলকে আমার নিজের অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করব, তাহলে একজন মানুষের পক্ষে সম্ভব সে তার জীবনটাকে রাসূলের আদর্শে গড়ে তুলতে পারবে। আর ওই মানুষটা মানুষের কাছে সম্মানিত হবে, আল্লাহর কাছেও সম্মানিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সিরাত গ্রহণ করার তৌফিক দান করুন।